নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালাম। এই দিনটিকে স্মরণ করে শুভ দাশগুপ্তের ২১ শতক কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির প্রেক্ষাপট কিছুটা বদলেছে এই সময় দাঁড়িয়ে, তবে কবিতাটি এখনো সমানভাবে প্রাসঙ্গিক। শুভ দাশগুপ্তের ২১ শতক। আমরা বেশ ভালোই আছি, কথা বলছি, গান গাইছি, ছবি আঁকছি, কবিতা লিখছি, বক্তৃতা দিচ্ছি। আমরা বেশ ভালোই আছি। আমরা দিনে ২ লক্ষ কথা বলছি, কিন্তু টেলিভিশনের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কেননা ৪ বছরে একবার হলেও টেলিভিশনে আমাদের অনুষ্ঠান হয়। আমরা আত্মীয়, বন্ধু, পরিচিত সবাইকে আগে ভাগে সে খবর জানিয়ে রাখি। অনুষ্ঠান হবার পর পাড়ায়, অফিসে, রাস্তাঘাটে আমাদের বাজার দর বাড়ে। পাশের বাড়ির বউটি আমার বাড়ির লোকদের ডেকে গদ গদ স্বরে বলে, কাল দাদাকে দেখলাম টিভিতে, দাদার তো এখন দারুণ নাম। আমরা খবরের কাগজের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কেননা খবরের কাগজে আমাদের ছবি ছাপা হয়, সাক্ষাৎকার ছাপা হয়, আমাদের গানের ক্যাসেট আর কবিতার বইয়ের রিভিউ ছাপা হয়। বিভিন্ন বিষয়ে, যেমন বন্দি মুক্তি, বিশ্বকাপ, বালুচরি শাড়ি, অনাদির মোগলাই পরোটা, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, রে ব্যানের চশমা, মেগা সিটির সম্ভাবনা, ফুলন দেবী, শহীদ দিবস ইত্যাদি নানা বিষয়ে আমাদের মতামত ছাপা হয়। ছোটবেলার মাস্টারমশাই বাজারে হঠাৎ দেখা হয়ে গেলে বলেন, তোর তো এখন বেজায় খ্যাতি। আমার মন্ত্রী বা নেতাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কারণ মন্ত্রীরা আমাদের হাউজিংয়ের ফ্ল্যাট, ছেলের চাকরি, ভাইপোর ট্রান্সফার, গ্যাসের কানেকশন, দিল্লি বম্বেতে গেস্ট হাউস, ট্রেনের টিকিট, দরকারি ব্যাপারে সরকারি সাহায্য করে থাকেন। নেতারা আমাদের সঙ্গে খোশ গল্প করে আমাদের ধন্য করেন, পাড়া দুটো মস্তানদের হাত থেকে রক্ষা করেন। নেহেরু কিংবা লেনিনের জন্মদিনের সভায় প্রধান অতিথি হতে আমন্ত্রণ জানান, এমনকি বারোয়ারি পুজোর ফিতে কাটতেও। আমরা কিউবার অবস্থা নিয়ে তথ্যবহুল প্রবন্ধ লিখি। আমরা IMF, বিশ্ব ব্যাংক, সাম্রাজ্যবাদ নিয়ে ভারী ভারী নিবন্ধ লিখি। আমরা ঋত্বিক, সত্যজিৎ, বেনেগাল নিয়ে চুলে পাক ধরাই। আমরা রবীন্দ্রনাথ, বঙ্কিম, জীবনানন্দ নিয়ে তর্ক করি। আমরা 25শে বৈশাখে ধুতি পাঞ্জাবিতে বাঙালি সেজে জোড়াসাঁকোয় যাই। আমরা 23শে জানুয়ারি নেতাজির পাথরে মালা দিই। আমরা 15ই আগস্ট ত্রিবর্ণ পতাকা উড়াই, ক্যাসেট চালাই। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, যেথা আছে অশ্রু জলে। সমবেত কণ্ঠে গান গাই। ভিয়েতনাম, তেলেঙ্গানা, চট্টগ্রাম, নকশাল বাড়িকে স্মরণ করে। আমাদের রক্তে বিপ্লবী উন্মাদনা খেলা করে। আমাদের সন্তানেরা খবরের কাগজে হেডিং পড়ে। আমাদের সন্তানেরা টিভিতে চিত্রহার সুপারহিট মোকাবেলা দেখে। 50 টাকা দিয়ে কেনে দেবনীর, VCR ভাড়া করে আয়েশ করে দেখে ব্লু ফিল্ম। প্রজাতন্ত্র দিবসের পিকনিকে সবান্ধবে ভাগ করে খায় সিঙ্গল মল্ট। আমাদের সন্তানেরা ক্ষুদিরামের জন্মদিনে শাহরুখ খানের
কালি কালি আঁখে দেখে। আমাদের সন্তানেরা গান্ধীজির গুলিবিদ্ধ হওয়ার দিনে নুন শোয়ে লাইন দেয় যমুনায়। আমাদের সন্তানেরা শেয়ার কেনে, শেয়ার বেচে, বাড়তি রোজগারের টাকায় বান্ধবীকে নিয়ে দীঘায় যায় রাত কাটাতে। আমাদের ভারতবর্ষ এগিয়ে চলেছে। আমাদের ভারতবর্ষ 21 শতকে পা রেখেছে। আমাদের সন্তানেরা 21 শতকের বারান্দায় বসে ধর্ষণের গল্প বলবে বন্ধুকে, ভাইকে, দাদাকে। তারা শুনবে, হাসবে, রোমাঞ্চিত হবে। আমরা এই অবস্থার বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কেননা এই অবস্থা, এই দেশ আমাদের হাতে তুলে দিয়েছে ক্ষীরের বাটি। আমরা ক্ষীর খাচ্ছি, ক্ষীর খাচ্ছি আর কবিতা লিখছি, কবিতা লিখছি আর গান গাইছি, গান গাইছি আর ছবি আঁকছি, ছবি আঁকছি আর ফিতে কাটছি, উদ্বোধনের ফিতে, 21 শতকের দ্বারোদ্ঘাটনের ফিতে।